ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব মোহাম্মদ হাসান সারোয়ার রাজন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাসান সারোয়ার রাজন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। এবং আমাকে কেন্দ্র খুশি হয়ে যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়েছে। এর জন্য আমি কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি যেন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। মানবাধিকার হল মানুষের জন্মগত, অবিচ্ছেদ্য ও মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি এর আলোকে প্রতিটি নাগরিককে প্রত্যেকের জীবন, নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থা, ধর্ম স্বাধীনতা ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্য, শিক্ষা, কৃষি, হাউস সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সুপরিচিত। তবে জেলার বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতন, ভূমি বিরোধ, ভূমিদস্যু, সামাজিক সহিংসতা, মাদক, কিশোর অপরাধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং হাওর অঞ্চলে নাগরিক অধিকার সম্পর্কিত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বিদ্যমান। জেলার সামগ্রিক মানবাধিকার চিত্র গত কয়েক বছর কিশোরগঞ্জের মানবাধিকার সংশ্লিষ্ট প্রধান বিষয়গুলো হলো নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ভূমি দখল ও সম্পত্তি বিরোধ, গ্রাম্য সংঘর্ষ ও সহিংসতা, হাওর অঞ্চলে যোগাযোগ ও স্বাস্থ্য সেবা সংকট, মাদক ও কিশোর অপরাধ, অনলাইন হয়রানি ও সাইবার অপরাধ, সংখ্যালঘু সম্প্রদায়ের অনিরাপত্তা। জাতীয় পর্যায়ে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতার উচ্চ হার মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের কারণ হিসেবে উঠে এসেছে। থানা ভিত্তিক মানবাধিকার পরিস্থিতি, কিশোরগঞ্জ সদর মডেল থানা পর্যবেক্ষণ, জেলার প্রশাসনিক কেন্দ্র কিশোরগঞ্জ জেলার প্রশাসনিক কেন্দ্র হওয়ায় সদর উপজেলায় অধিকাংশ সরকারি সেবা, আদালত ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। প্রধান চ্যানেল: ভূমি বিরোধ, নারী নির্যাতন, শহরমুখী দরিদ্র জনগোষ্ঠীর অধিকার, বস্তি ও নির্ময়ের মানুষের স্বাস্থ্য সেবা, সামাজিক বৈষম্য বৃদ্ধি, নাগরিক সেবায় দুর্বল জনগোষ্ঠীর বঞ্চনা। ভৈরব থানায় পর্যবেক্ষণ করে দেখা যায় ভৈরব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে আমাদের যে চ্যালেঞ্জগুলা, তার মধ্যে শ্রম অধিকার প্রতিষ্ঠা, শিল্প ও বাণিজ্যিক নিরাপত্তা, কিশোর অপরাধ, মাদক সমস্যা। ঝুঁকির মাঝে আছে ভৈরব শ্রমিক শোষণ, কিশোর গ্যাং কার্যক্রম এবং নারীর নিরাপত্তা। কুলিয়ারচর থানা পর্যবেক্ষণ: প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ এখানে অনেক বেশি দেখা যায়। প্রবাসী পরিবারের সম্পত্তি সুরক্ষা, নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষার মনোনয়ন, এগুলো আমাদের চ্যালেঞ্জ। ঝুঁকির মাঝে আছে জাল দলিল ও ভূমি দখল। হোসেনপুর থানা পর্যবেক্ষণে কৃষি নির্ভর উপজেলা, কৃষকদের ন্যায্য মূল্য অধিকার বাস্তবায়ন,
শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা, এগুলো নিশ্চিত করা আমাদের চ্যালেঞ্জ। ঝুঁকির মাঝে আছে দারিদ্র্যজনিত শিক্ষা হতে ঝরে পড়া মানুষ। পাকন্দিয়া থানা পর্যবেক্ষণ। পাকন্দিয়ায় বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার কারণে প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। অতীতে সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারির ঘটনাও রয়েছে। আমাদের চ্যালেঞ্জ: সামাজিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ। ঝুঁকির মাঝে আছে রাজনৈতিক সংঘাত, গ্রামীণ বিচার ব্যবস্থায় অনিয়ম। অষ্টগ্রাম পর্যবেক্ষণ। হাওর অঞ্চলের অন্যতম উপজেলা। মানবাধিকার কাজের ইস্যুতে বর্ষাকালে বিচ্ছিন্নতা, স্বাস্থ্যসেবা সংকট, জরুরি সেবা প্রাপ্তির সীমাবদ্ধতা, এগুলো দূরীকরণ আমাদের চ্যালেঞ্জ। ঝুঁকির মাঝে আছে চিকিৎসা সেবা হতে বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত হওয়া। মিঠামন থানা পর্যবেক্ষণ। হাওর অঞ্চল হওয়ায় নাগরিক সেবা প্রাপ্তি মৌসুমী অবস্থার উপর নির্ভরশীল। চ্যালেঞ্জ সমূহের মধ্যে আমাদের চ্যালেঞ্জ: সড়ক যোগাযোগ নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনায় জনজীবন অব্যাহত হয়ে পড়েছে। ঝুঁকি: স্বাস্থ্য ঝুঁকি এখানে অত্যন্ত প্রকট। ইটনা পর্যবেক্ষণে দেখা যায় হাওর অঞ্চলে গুরুত্বপূর্ণ উপজেলা ইটনা আমাদের জন্য এই এলাকাতে আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ যোগাযোগ, শিক্ষা, নিরাপদ যাতায়াত। ফেরি ও সড়ক যোগাযোগের উপর নির্ভরশীলতা মানবাধিকার ভিত্তিক সেবা প্রাপ্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। ঝুঁকি: জরুরি চিকিৎসা সেবার বিলম্ব। নিকলি থানা পর্যবেক্ষণ। নিকলি হাওর এলাকার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। প্রধান চ্যালেঞ্জ: জলবায়ু পরিবর্তনের প্রভাব, যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি, এগুলো নিশ্চিত করা আমাদের চ্যালেঞ্জ। ঝুঁকি: মৌসুমীর বিচ্ছিন্নতা থেকে উত্তরণ। কটিয়াদি থানা পর্যবেক্ষণ। কৃষি ও ক্ষুদ্র ব্যবসা ভিত্তিক অর্থনীতি। প্রধান চ্যালেঞ্জ: পারিবারিক সহিংসতা, মাদক সমস্যা, যুব উন্নয়ন। ঝুঁকি: কিশোর অপরাধ বৃদ্ধি, নিরসন। বাজিতপুর থানা পর্যবেক্ষণ। শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য পরিচিত। শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, নারী শ্রমিকের নিরাপত্তা প্রদান, এগুলো আমাদের চ্যালেঞ্জ। ঝুঁকি: শ্রমিক নির্যাতন, কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। করিমগঞ্জ থানা পর্যবেক্ষণ। করিমগঞ্জ জেলা সদর ও হাওর অঞ্চলের সংযোগ কেন্দ্র। মানবাধিকার ইস্যুতে আমরা রাজনৈতিক উত্তেজনা, ভূমি বিরোধ, নাগরিক নিরাপত্তা আমাদের চ্যালেঞ্জ। তারাই থানা পর্যবেক্ষণ। গ্রামীণ কৃষি নির্ভরশীল উপজেলা। প্রধান চ্যালেঞ্জ: শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক সচেতনতা আমাদের চ্যালেঞ্জ। ঝুঁকি: দরিদ্র জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা, নারী ও শিশুর অধিকার। জেলার বিভিন্ন থানায় নির্যাতিত নারী, যৌতুক, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের ঘটনা জাতীয় প্রবণতার অংশ হিসেবে উদ্বেগজনক। মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যমে এসব বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আমাদের তরফ থেকে সুপারিশ: প্রতিটি উপজেলায় নারী সহায়তা ডেস্ক, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, স্বয়ংকরণ, বিদ্যালয় ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি। হাওড় অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি। ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, নিকলি কিশোরগঞ্জের বৃহৎ হাওর অঞ্চলের অন্তর্ভুক্ত।
বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্নতা, ফেরি চলাচল বন্ধ, বিদ্যুৎ সমস্যা, স্বাস্থ্যসেবা সংকট মানবাধিকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। আমরা এই চ্যালেঞ্জ অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে গ্রহণ করছি। ভূমি ও সম্পত্তি অধিকার, জেলার বিভিন্ন উপজেলায় ভূমি দখল, জাল দলিল, উত্তরাধিকার বিরোধ, প্রভাবশালীদের মধ্যে সম্পত্তির আত্মসাতের অভিযোগ প্রায়ই শোনা যায়। এমতো অবস্থায় এগুলো জরুরি ভিত্তিতে এবং অতি অল্প সময়ের মধ্যে নিরসনের সমস্ত ব্যবস্থা নেওয়া আমাদের চ্যালেঞ্জ। সুপারিশ: ভূমি বিরোধ নিষ্পত্তির দ্রুততার ব্যবস্থা, বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্র, সার্ভার নিরাপত্তা ও ডিজিটাল অধিকার, সামাজিক যোগাযোগ মিডিয়া ভিত্তিক হয়রানি, গুজব, অনলাইন সহিংসতা বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে উচ্চারণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নেই, ইলা নেই। এতগুলো সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না যদি আমরা আমাদের নিজেদের পরিবর্তন না করি। মানব অধিকার মানুষের অধিকার, অমানুষের অধিকার নয়। আমি আমার ভিতরে যে অমানসিক জিনিসগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এগুলো থেকে আমি নিজেকে যখন চেঞ্জ করতে পারবো তখন আমি মানুষ। আর তখনই আমি আর একটা মানুষের জন্য আমার জীবনের ঝুঁকি নিয়ে তার জীবনের ঝুঁকিগুলা নিরূপণের চেষ্টা করলে তখনই আমার সার্থকতা আসবে। অমানুষের জন্য আমি যদি আমার জীবন ঝুঁকি নিই তাহলে সে আরো অমানবিক কাজ করে দেশ এবং রাষ্ট্রে সর্বনাশ করতে সচেষ্ট হবে। সুতরাং আমরা নিজেদের পরিবর্তন করব আগে, আর সেটা একমাত্র সম্ভব আমাদের রবের মাধ্যমে। রবের সেজদা আমরা আমাদের সর্বোচ্চ অঙ্গে পতন ঘটায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তিত্ব নাই যে তার মাথার সর্বোচ্চ উপরের স্থানটা মাটিতে লাগাবে কোনো প্রলোভনের মাধ্যমে। একমাত্র রবের কাছে সকলেই তা নামাতে বাধ্য। সেজদায় রবের একান্ত নিকটবর্তী হওয়া যায়। সেজদায় যে যদি আমি রবের কাছে প্রার্থনা করি, রব কেন দিবে না? যদি আমার পিতার কাছে আমি কান্না করে কিছু প্রার্থনা করার সাথে সাথে আমি আমার জীবনে সবগুলা জিনিস পেয়েছি। পিতা বা মা রবের তুলনায় কোনো কিছুই না। আমার রব আমাকে তৈরি করেছেন, আমার প্রতি যেমন মায়া রয়েছে, মহব্বত রয়েছে, আমার নিরাপত্তা উনি যেমন নিজে থেকে দিয়ে যাচ্ছেন, তেমনি একটা খারাপ মানুষেরও নিরাপত্তা উনি দিয়ে যাচ্ছেন। কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছেন খারাপটাকে রিমুভ করে ভালো করার জন্য। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, আমি রবের কাছে সেজদা দিতে গিয়ে কতটুকু সেজদা দিচ্ছি বা তার সাথে বাটপারি করছি কিনা। যে রবের সাথে বাটপারি করে বা চতুরতা করে, সে কোন মানুষের সঙ্গে চতুরতা করবে না? তার পিতা বা মাতার প্রতি সে কখনো শ্রদ্ধাশীল নয়, এবং সে তার পিতা মাতাকেও নির্যাতন করে। এই রকম রেকর্ড আমি পেয়েছি তদন্ত করে। অনেক অহরহ আমরা যাদেরকে নির্যাতনকারী দেখছি বা খারাপ মানুষ দেখছি, যদি আমরা তাদের মূল গবেষণা করি, তাদের পিতামাতাও অসভ্য ছিল। কারণ তাদের পিতামাতা সম্মান কি জিনিস সেটা তাদেরকে শেখায় না। একজন পিতা কখন তার ছেলেকে নিয়ে সিগারেট খায়, এইরকম কালচার আমাদের দেশের জন্য সমীচীন নয়। আমরা কখনো এত বড় বেয়াদবি এলাকাতে করতে সাহস পাইনি, কারণ আমাদের পিতা আমাদের শাসন করেছেন, মাতা শাসন করেছেন, আমাদের ভিতরে ভয় ছিল। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে ঘরের ভিতরে সন্তান পিতা মাতা ইয়াবা খাওয়ার জন্য তাদের রুম ব্যবস্থা করে দিয়েছেন। এই পিতা মাতার মাধ্যমে রাষ্ট্রের উপকার হবে না সমাজের উপকার হবে না কোন মানুষের উপকার হবে? আমাদের প্রয়োজন, আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা এটা একটা স্বেচ্ছায় নিবেদিত প্রাণ। আমরা নিজেদের ফান্ডিং এর মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের সম্মানিত সভাপতি অত্যন্ত সরল মনের মানুষ। আমরা আসলে এখানে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি। আমাদের জনাব সিদ্দিকুর রহমান মিয়া, উনি আমাদের BMBF বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
উনি সাদা মনের মানুষ সহ অনেক অসংখ্য সম্ভাবনা পুরস্কার পেয়েছেন। ওনার বসার চেম্বারটা 350 উপরে, ওনার লিখিত বই দিয়ে একটা লাইব্রেরির মতো মনে হয়। ওনার যে ওই বৈঠকখানা, মানুষ আসলে যে বসবে, ওখানে গেলাম, যে কেউ মনে করবে এটা একটা লাইব্রেরি। ওনার লিখিত বইগুলো 1 কপি করে এখানে রেখেছে। এত বড় মনের মানুষ, এত প্রোটোকল পাওয়া মানুষ, তার বাসায় যখন আমরা যাই তখন অতি সাধারণ ছোট বাচ্চাদের মতো কথা বলে। এখানে বোঝা যায় যে মানবিক মানুষগুলা কেমন হয়, কখনোই বদমেজাজি হয় না। যদিও বা আমার মাঝেও এমন অনেক ভুল রয়েছে, আমি চেষ্টা করছি নিজেকে সংশোধন করার জন্য। আমরা প্রত্যেকেই যদি নিজেকে সংশোধনের চেষ্টা করি, তবেই মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যারা আমরা শিক্ষিত, আমরা আমাদের মাঝে যদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, যারা অল্প শিক্ষিত, উগ্র, যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, তাদের কাছে আমরা প্রস্তাব দেওয়ার যোগ্যতা রাখি। তারাও বলবে যে তুমিও তো ভাই প্যান্ট শার্ট পরে ওই রকমই, আমি লুঙ্গি আর হাফ প্যান্ট পরে মস্তানি করি, তুমি প্যান্ট শার্ট আর পায়জামা পাঞ্জাবি পরে মস্তানি করো, সমস্যা কি? তার চাইতে এসে বলে দুজন একসাথে মিলা কাজ করি। তো আমাদের কাজ তো খারাপের সাথে মিলা কাজ করা আমাদের কাজ না, খারাপকে ভালো করে আমরা ভালো কাজ করা, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আসলে টাকা দিয়ে কোনো কিছু হয় টাকা অবশ্যই লাগে, টাকা একটা বড় ফ্যাক্ট, টাকা সম্মানের বিষয়, টাকা চাহিদা পূরণের বিষয়। কিন্তু মানবের মানবিকতা পরিবর্তনের জন্য টাকার তেমন কোনো ভূমিকা নাই। মানুষের মনুষ্যত্ব নষ্ট করার জন্য টাকার যথেষ্ট ভূমিকা আছে, থাকতে পারে, কিন্তু টাকা নাই এর জন্য আমার মনুষ্যত্ব নষ্ট হবে এমন না। নিজের প্রয়োজনীয় যতটুকু মৌলিক অধিকার, 5টা অধিকার মানুষের মৌলিক অধিকার, 5টা মৌলিক অধিকারের বাইরেও মানুষের যতগুলা নিরাপত্তা, অন্যান্য অধিকার আছে, সুখ শান্তি একটা উপভোগ করা, এগুলোও মানুষের অধিকার। এখন আমরা যদি ধরে নেই যে এই কাপড়ে অনেকগুলো সুতা আছে, এর মধ্যে 5টা সুতা হচ্ছে মৌলিক অধিকার, আর বাকি সুতাগুলা হচ্ছে অসংখ্য অধিকার। মানুষের মানবিক অধিকার গুলা সবগুলার সমন্বয়ে মানবাধিকার। আমরা মানবাধিকার নিয়ে কাজ করছি, মৌলিক অধিকার তো এর ভিতরে আছে। সুতরাং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিকভাবে আমরা কাজ করছি, বিস্তারিত ব্যাপকভাবে কাজ করছি। আমাদের প্রশাসন আমাদের কার্যক্রম সম্বন্ধে জানে, আমরা সব জায়গাতে আমাদের সমস্ত ফিচার আমরা মানে প্রকাশ করেছি, জমা দিয়েছি, আমরা কি করব না করব সমস্ত কিছু জানে। সাংবাদিক ভাই এখানে উপস্থিত আছেন, অ্যাডভোকেট ভাইয়েরও উপস্থিত আছে, ডাক্তার, সমাজের সকল মানুষই এখানে উপস্থিত আছে, এবং অভিজ্ঞতাপূর্ণ সম্মানী মানুষ। আমরা সকলের কাছেই কামনা করছি মানবাধিকার যেন কিশোরগঞ্জে সার্বিকভাবে সুস্থভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, এবং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমরণ চেষ্টা করব মানবাধিকার প্রতিষ্ঠা করা এবং আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা।